মার্চ মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনার ভালো মন্দ কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে সবটাই বোঝানোর চেষ্টা করব। আজ আমি ৩টে রাশিকে নিয়ে আলোচনা করব, তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশি। এই তুলা, বৃশ্চিক, ধনু এই ৩ রাশির নিয়ে মাসিক রাশিফল সম্পূর্ণ আলোচনাটা দেখার অনুরোধ রইল। আমি প্রত্যেকটা মাসিক রাশিফলের আগে অবশ্যই আপনাদের বোঝানোর চেষ্টা করি গ্রহের গোচর এবং তার ফলে কি কি রাজযোগ, তার ফলে এই রাশির জাতক জাতিকাদের কতটা ভালো কতটা খারাপ সবটাই আমি বোঝানোর চেষ্টা করি। আর আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে অবশ্যই বিস্তারিত বুঝে তারপর আপনি কিন্তু আপনার জীবনে সেইভাবে অ্যাপ্লাই করতে হবে, অনেকটাই ভালো থাকবেন। আমি সবসময় বলি আমার আলোচনা মানে অ্যালার্ট করা। আপনি অ্যালার্ট থাকবেন তো তবে আপনি মিলিয়ে নিতে পারবেন, অ্যালার্ট না থাকলে তো সম্ভব না। তাই অ্যালার্ট করাটাই হচ্ছে আমার কাজ। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। প্রথমেই এই মাসে গ্রহের গোচর কি বলছে, এই মাসে বেশ কিছু গ্রহ তার নক্ষত্র পরিবর্তন করবে এবং কিছু রাশিও পরিবর্তন করবে। তার ফলে কি রাজযোগ, কোন দিক থেকে খারাপ সবটাই আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। এই মাসে মীন রাশিতে কিন্তু থাকছে শনিদেব এবং কুম্ভ রাশিতে ৫টা গ্রহ একত্রে থাকবে, রবি, বুধ, মঙ্গল, শুক্র এবং রাহু। মিথুনে থাকবে দেবগুরু বৃহস্পতি আর কর্কট রাশিতে চন্দ্র থাকবে আর কেতু থাকবে সিংহ রাশিতে। এর ফলে বেশ কিছু গ্রহের সমন্বয়ে কিছু রাজযোগও তৈরি হবে, যেরকম পঞ্চগ্রহী রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, শুক্রাদিত্য রাজযোগ, ধনলক্ষ্মী যোগ ও সমৃদ্ধি যোগ। এই শুভযোগগুলো কিছু কিছু পরিবর্তন জীবনের কিন্তু এনে দেবে। এটা ১২টি রাশির উপরেই কাজ করবে। সেখানে দাঁড়িয়ে আমি তুলা, বৃশ্চিক, ধনু রাশি নিয়ে আলোচনা করছি, ৩টে করে রাশি। আমি মাসিক রাশিফলে আলোচনা করছি আপনাদের ভালোর জন্য। নাহলে একটা করে করলে আপনাদের ধৈর্য কম। তাই ৩টে আলোচনা রাশির করা মানে খুব অল্প সময়ে একটা রাশির হয়ে যাবে। যে কারণে ৩টে করে রাশি নিয়ে আমি আলোচনা করছি। তাহলে এর ফলে কি কি হতে পারে সেগুলো বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। প্রথমেই আমি তুলা রাশি বলি। আপনার যদি তুলা রাশি হয়ে থাকে তাহলে এই মার্চ মাস আপনার আর্থিক দিকটা কেমন থাকবে? অবশ্যই ভালো থাকবে। আর্থিক দিকটা যথেষ্ট পজিটিভ থাকবে। অ্যালার্ট থাকুন এবং পরিশ্রম চেষ্টা আপনাকে করতে হবে। আমি বললাম আপনার আর্থিক দিক ভীষণ ভালো। আপনি ঘরে শুয়ে বসে থাকলেন, ইনকামই করলেন না। কি করে আর্থিক ভালো হলো? এগুলো বুঝতে হবে। আমি বাস্তবটা নিয়ে কথা বলতে ভালোবাসি। তাই এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা। আপনার তুলা রাশি, আপনি যদি পরিশ্রম করেন, অ্যালার্ট থাকেন, তবে তো ইনকাম বাড়বে। তবে অবশ্যই যদি সব স্বাভাবিক আপনার থাকে, তাহলে ইনকাম বৃদ্ধি পাবে, আয় উন্নতি হবে, এতে কোনো সন্দেহ নেই। স্বাস্থ্য মোটামুটি থাকবে, শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। স্টুডেন্ট যারা আছেন তাদের পড়াশোনা কিছুটা সমস্যা তৈরি করতে পারে, সেই জায়গাটাও মাথায় রাখবেন এবং বেকারত্ব দূর হতে পারে। বেকারদের জন্য একটা ভালো খবর এই মার্চ মাস দিতে পারে। এটা কিন্তু শুভ। এই দিকটা আপনাদের মাথায় রেখে চলতে হবে। তাহলে দেখবেন অনেক কিছু আপনারা ফিল করতে পারবেন যে না আপনাদের পজিটিভ কিছু অবশ্যই আছে। তাই একটু ভালো করে বুঝে শুনে যেকোনো কাজ করলে সাকসেস আমাদের কিন্তু আসে। তাই অ্যালার্ট করারই আমি চেষ্টা করছি যে আপনার সমস্ত দিক থেকেই পজিটিভ থাকছে। তবে রিলেশনটা একটু ডিস্টার্ব হতে পারে। দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি যথেষ্ট বজায় থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে। তবে রিলেশন বলতে লাভ রিলেশনে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির আগমনে আপনার কিন্তু সময়টা খারাপ যেতে পারে। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। অবশ্যই এগুলোকে কন্ট্রোল করা সম্ভব। এরপর যে রাশির কথা বলব সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট ভালো সময় থাকবে। এই মার্চ মাসে আপনারও কিন্তু ইনকাম যথেষ্ট ভালো থাকবে। ইনকামের সাথে সাথে অবশ্যই খরচাও যথেষ্ট ভালো থাকবে। তাই আয়-ব্যয় একটা ব্যালেন্স হয়ে যাবে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা এবং পরিশ্রম করতে হবে। তবে কিন্তু
এর থেকে যে বেনিফিট সেটা আপনারা পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে, ওভারঅল স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে টেনশনের কিছু নেই। শুধু বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন। তারপর কিন্তু এই যে ভালো কথাগুলো বলছি আপনি মিলিয়ে নিতে পারবেন। ঘরে শুয়ে বসে কখনোই আপনার উন্নতি হবে না। তাই আমি সবসময় আপনাদের বোঝানোর চেষ্টা করি। পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি থাকছে, অসুবিধার কিছু নেই। আর যারা ভীষণভাবে বেকার হয়ে আছেন, কোনো রকম কর্মের সন্ধান পাননি, তাদের বেকারত্ব দূর হতে পারে। লাভ রিলেশনে কিছুটা ফাটল ধরতে পারে, শত্রু তৈরি হতে পারে। তবে নিজেকে কন্ট্রোল করলে খুব ভালো। এটা অবশ্যই আপনাকে ভালো করে বুঝে শুনে তারপরে সেইভাবে চলতে হবে। বেনিফিট তো অবশ্যই পাওয়া যাবে। এবং সঠিকভাবে যদি আপনি যেকোনো কাজ করতে পারেন সেখান থেকে সঠিক তথ্য এবং সঠিক জিনিসও পাওয়া যায়। এবং স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটামুটি থাকবে। সেই দিকটাও মাথায় রেখে চলতে হবে। তাই অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। এই ধনুরাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময় এবং নানা দিক থেকে একটা সুযোগ সুবিধা আসা, এগুলো কিন্তু থাকছে। এছাড়া ইনকাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। সেটা অনলাইন হতে পারে, যেটা আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। শেয়ার মার্কেট হতে পারে এবং নানা দিক থেকে অর্থ এসেও আপনার হাতে ধরা দিতে পারে। এর জন্য অবশ্যই আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এবার যেটা বলবো স্বাস্থ্য। স্বাস্থ্য খুব একটা খারাপ থাকবে না, আবার ভালোও থাকবে না। ভালো এবং মন্দ এটা চলবে। তাই স্বাস্থ্যের কথা যদি বলা হয় তাহলে অবশ্যই বলবো শরীরের যত্ন নিতে এবং সচেতন থাকতে। এরপর আমি বলবো যারা স্টুডেন্ট আছে, পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে পড়াশোনা যতটা সময় দেবে ততটা রেজাল্ট নাও পেতে পারে। আর নিজেকে যদি একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে সফলতাও পেতে পারে। এবং এই ধনুরাশির জাতক-জাতিকাদের রিলেশনশিপ, লাভ রিলেশন খুব ভালো হতে চলেছে। সমস্ত বাধা-বিঘ্ন কিন্তু কাটতে চলেছে। যেকোনোভাবে আপনি সফলতা পেতে চলেছেন। আর সঠিকভাবে যদি আপনার তথ্যটা জানার প্রয়োজন তাহলে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ভালোভাবে দেখে নেবেন। কারণ এটা সম্পূর্ণ তো এভারেজ। যে কারণে সঠিক তথ্য জানতে গেলে অবশ্যই আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা সমস্যা থাকলেও লাভ রিলেশনে ভালো সময় থাকছে। এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো সম্পূর্ণভাবে কিন্তু এভারেজ এবং সর্বজনীন। এখানে কোনো রকম কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। আর সেটাই আমি প্রত্যেকটা আলোচনায় বোঝানোর চেষ্টা করি যে আগে ভালো করে বুঝতে হবে, আগে ভালো করে জানতে হবে, তারপরে যেকোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। না জেনে বুঝে কোনো সিদ্ধান্ত নিলে সেটা সঠিক সিদ্ধান্ত একদম হয় না। তাই আমি প্রত্যেকটা দিনই এই দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এই আলোচনা করার উদ্দেশ্য একটাই, সকলকে একসাথে মেসেজটা দেওয়া যে আপনার ভালো, আপনার খারাপ, এবার সেইভাবে যে আছেন সেইভাবে চললে অবশ্যই এর বেনিফিট পেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।